আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবরে। তো খারকিলান গেল, আমার তো খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ। ব্যস্ততার মাঝেও ভালো লাগছে। আর বিকালে একটু বাইরেও গেছিলাম। তো যাই হোক, আর এই ভিডিওটা করা হইল কোরবানির মাংস আমাদের সপ্তাহ বাটি উঠিয়ে আমি রান্নাও বয়াইছি। আর আমার বাচ্চা আমার যে হেল্প। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে একটা ভিডিও লই আইছি। তো আজকে আমি কিতা রান্ধি আপনার লগে দেখাইলাম। তো আমি কেন রাত্রে কিবা করিয়া রাখি দিয়েছিলাম। আর ওখানে আমি প্রেসার সিটিয়ে রাখলাম আর পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। সিটি দিয়েও বেশি সময় লাগছে না, কারণ আমি রাত্রে বাকরিয়া রাখি দিয়েছি। আজকে পানি দিয়ে রাখলে এগুলা খোলাটা বানিয়ে দিব। তো আমি এটা এবার বাচ্চা স্কুলও গেছে নাকি বড় পানি পান্তা ফেলে গেছে আজকে। আর আমি যদি নাস্তা রেডি করে দিলাম, তো আমি নাস্তা খাইয়া একটু সময় দুইটা খাবো যাইতা বাদে। তো নাস্তা রেডি করে দিলাম। তো এবার দিও কারণ গাছও পুরা পানি দিলাই নাস্তা রেডি করেছে আইসেন না। চা বইলে না, চা খাইয়া তো রান্ধিলে মাছ বিরান করবো আজকে। আর রান্ধিমু মিটর মাংস আর এখন কুরবানির। তো এখন দি আলু দিয়া রান্ধিমু। যদি রান্ধিলে হইব কিতা বাচ্চানতেও খাইবা, আর বুনা খাইতে খাইতে আর ভালো লাগে না। আর আলু বাচ্চানতেও খাইবা, আমরাও খাইব, ভালো খাইব সবাই। আলু ফেলেছি, এখন মাছ করে দেব। আমি এখানে মাছ দিলানোর পেঁয়াজ দিয়ে করলাম। আর এই দেখো মাছ দিলাম ফ্রাই করে রাখছি। এখানে মাছ দিলানো লাগে কি মশলা একটু করলাম দিয়া উড়ে দোকান কাজ দিয়ে বলেছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু ছাড়িলেই নিই। মাছ দিলাম, ধনিয়া পাতা দিলে দিলাম, কারণ মাছ তো আবাদে লাগা যায় না। ধনিয়া পাতা দিয়া লাড়িয়া এখন আমি ফিশ পেঁয়াজ আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিতা হররা, তো আমি এখন ফুচকা বানাইলাম। আমার ঘরে মেহমান আইতা, তো হই অন্যতা রান্ধিছি আর বাদে হইতে আর ফুচকা কিছু করিলাই, তো সবে একলগে খাইলেই। দেখা যায় এটা দেশ ফুচকা তো এমনিও একলা খাওয়া যায় না, আর সবে মিলে খাইলে একটা ভালো লাগে। আর তো হইতে আর একলগে বানাইলেই যে তো সবে খাই মইমো। আর সকল সময় ফুচকা খোরাও যায় না, আর এটা দেশে যে ফটকরি বার হইয়া ফুচকা খাইলে এটা ইলানো কিচ্ছু নাই। তো বানাইলাম আর কি। তো একটা হইলো বাদর দিনকুর ভিডিও কিতা করাতে সব বালা আসেননি। আলহামদুলিল্লাহ আমরা তো বালা আছি, যদিও একটু গরম পড়ে গেছে। এখানে তো আসলে বেশিরভাগ ঠান্ডা থাকে না, যার কারণে সামান্য গরম পড়লেও লাগে যে না জানো কত গরম হলা নাকি ফিল করা লাগে আর কি। তো যাই হোক, দেশও দেখছেন নানি বাংলাদেশও গরম থাকলেও সব দেশেও ওলাম গরম পড়লে জানে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাইতাম। তো বাচ্চাতে তো বালা লাগে না দেখুন জানো, বা এনাদা অন্য কোনটাও বালা লাগে না। তো ঠিক হলানো নো। তো গেছিলাম বাড়া তাকি আইলছি, বাড়া বলতে সপো গেছিলাম টুকটাক গরুর বাজারও খরাত। তো আওয়া বাদেও ডাইরেক্টও কিচেন আইয়া হামাই গেছি সপ্তাহ আটাইয়া।
এটাই আইসি তো বাদে যে খেলাম আমার হাজবেন্ডে কিতা খাইতা তো তাই হইরা গরম নানি ভালো লাগেন না কিচ্ছু খাইতা তো হইতে আর আমি মিল্ক শেক বানাইলাই তো তাইনও খাইবা আমার বাচ্চায় খাইবা ঠান্ডা আছে ভালো লাগবো টান তো ওর লাগে আমি এখন মিল্ক শেক বানাইলাম তো মিল্ক শেকর পরিমাণ মিল্ক আমি কমাইয়া দিছি আর ভ্যানিলা আইসক্রিম দিছি তো আইসক্রিমের পরিমাণ একটু বেশি দিছি যাতে ঘন হয় আর মজা হয় আর কি তো আমি ব্লান্ড করি লইলাম ব্লান্ড করিয়ার বাদে উফরে কিছু পরিমাণ মতো আর কি যত যে লান খাই লান একটু আইস দিব আর কি তো আর কি তো আপনার লগে মাতি মাতি আমার মিল্কশেক হয়ে গেছেও তার বালাতা হবা আর দোয়া করবা আর বাংলাদেশের গরম পিলান একটু কমছে নি আর তো আর কি তার অন্য কোনো দেশ থেকে যেন কেউ দীক্ষা তখন তাও জানাইবা আপনারা কিলান গরম আচ্ছা তে আর বালা থাকুকা আর আমার ভিডিও দেখার লাগে অসংখ্য ধন্যবাদ জানাইলাম সবরে ওকে দেয়া আর এনাদের দেয়া আর একটা ভিডিও লইয়া আইম ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম